সাক্ষাৎ দৌড় দেওয়া হচ্ছে ওয়াজিব। এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড় দিচ্ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজারা আলাইহিস সালাম, পুত্র ইসমাঈল আলাইহিস সালামের পানির সন্তানের জন্য এই দুইটা পাহাড়ের মধ্যে 7 বার উনি দৌড়াদৌড়ি করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের জন্য হজ এবং উমরার জন্য এই পাহাড়ের মধ্যে 7টা দৌড় দেওয়ার ওয়াজিব করে দিয়েছে। এই যে পাহাড়, এই পাহাড়ের মধ্যে যদি 7টা দৌড় যদি না দেন হজ কখনোই করে না। এই যে দুইটা পাহাড়ের মধ্যে 7 বার দৌড়টা হইবা, একবার সাবা থেকে মারওয়া, মারওয়া থেকে সাবা, এইভাবে 7টা দৌড় করে দেওয়া হয়। ভাইরা আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই যে জিলহজ মাস, ওই জিলহজ মাসের যে প্রথম যে 10 দিন, জিলহজ মাসের প্রথম যে 10 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 10 দিনের নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব চাইতে প্রিয়। এই যে 10 দিন, ওই যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের যে আমল, নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অতি পছন্দনীয়। সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিলহজ মাসের প্রথম যে 10 দিনের যে ইবাদত, জিহাদের চাইতে কি আল্লাহর কাছে আরো প্রিয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যদি কোনো লোক তার সমস্ত সম্পদ ব্যয় করে সেই জিহাদের ময়দানে যদি অবস্থান করে আর যদি সে বিরত না আসে, যদি শহীদ হয়ে যায়, তাহলে সে কি হবে? এই জিলহজ মাসের এই 10 দিনের সমতুল্য সে সব পাইবে। এই জিলহজ মাসের যে 10 দিনের যে ইবাদত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অনেক পছন্দনীয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, জিলহজ মাস আসলে এক যুবক সে লাগাতার রোজা রাখত, এক যুবক সে রোজা রাখত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি এই জিলহজ মাসের প্রথম থেকে শুরু করে 10 দিন তুমি রোজা রাখো কেন? যুবক সে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জিলহজ মাসের প্রথম আমি 10টি রোজা রাখি। হজের মৌসুম, হাজীগণ হজ করার উদ্দেশ্যে হজের মধ্যে যান, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই হাজী সম্পদের দোয়ার মধ্যে শামিল করে, এর জন্য আমি এই 10টা রোজা রাখি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক, তুমি যে রোজা রাখো, তুমি যে রোজা রাখো, তোমার প্রত্যেকটা রোজা, তোমার প্রত্যেকটা রোজার বিনিময়ে তুমি 100 গোলাম আযাদ করার সওয়াব পাইবা। তাও শেষ নয়, 100 গোলাম জিহাদের ময়দানে দান করার সওয়াব, তাও শেষ নয়, 100 উট কুরবানির সওয়াব তোমার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই যে জিলহজ মাসের আরো হাদিস আছে, যেমন ওই যে 8 যে জিলহজ, 8 যে জিলহজ, 8 যে 9 জিলহজ, 8
জিলহজ যদি কোনো ব্যক্তি যদি 8 জিলহজ যদি রোজা না হয়, এই জিলহজ মাসের 8 তারিখ যদি কোনো ব্যক্তি রোজা না হয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি আইয়ুব আলাইহিস সালামের মত সবুরের মত সমতুল্য সব পাইবা হোক সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের যে সবুর হতা, আইয়ুব আলাইহিস সালামের যে সবুর হতা, এই সবুরের সমতুল্য সব দান করে। আর অন্য হাদিসের মধ্যে রয়েছে যিনি আরবার দিন 9 জিলহজ যিনি রোজা রাখবেন, তার আমলনামার মধ্যে নবী ঈসা আলাইহিস সালামের সমতুল্য সব দান করে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আছে তাকে 1 বছর ওই যে আরবার দিন কোনো ব্যক্তি রোজা রাখলে তার আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখার সব দান করে। সুবহানাল্লাহ। বায়ান ওই যে খানায়ে কাবা, ওই যে সাফা এবং মারওয়া যে দুইটা পাহাড়, ওই দুইটা পাহাড় দৌড়াদৌড়ি করা ওয়াজিব। এই দুইটা পাহাড়ের মধ্যে দৌড় না দিলে ফল কবুল হইবে না। আর এই যে খানায়ে কাবার পাশের মধ্যে রয়েছে জমজম কূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন জমজম কূপের পানি বড় পবিত্র। এই জমজম কূপের পানি পান করলে সর্বস্তরের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই যে জমজম কূপের পানি, এই পানি বড় পবিত্র পানি। যত পানি রয়েছে সব পানির মধ্যে জমজম কূপের পানি হচ্ছে কি অতি পবিত্র পানি। এই জমজম কূপের পানি পান করলে কি হয়? তৃষ্ণা নিবারণ হয়, ক্ষুধার্ত নিবারণ হয় এই জমজম কূপের পানি। আর এই জমজম কূপের পানি হচ্ছে কি সব রোগের ঔষধ। সমস্ত রোগের ঔষধ হচ্ছে কি এই জমজম কূপের পানি। আর এই জমজম কূপের পানি, এই জমজম কূপ কি জান্নাতের মধ্যে মিলিত। ভাইয়ের আমার, দুনিয়ার মধ্যে 1 নাম্বার সবচেয়ে পবিত্র পানি, 1 নাম্বার বরকতময় পানি হচ্ছে জমজম কূপের পানি। আর 2 নম্বরে রয়েছে আরো একটা কুয়ার পানি রয়েছে 2 নম্বরে। এই কুয়াটার নাম হচ্ছে শিবা একটা কুয়া নামে একটা কুয়া রয়েছে। ওই কুয়ার পানি হচ্ছে 2 নম্বর। জমজম কূপের পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। এই জমজম কূপ কোনো এক সময়ে এই জমজম কূপ হারিয়ে গিয়েছিল। কিভাবে হারিয়ে গেল? 100 বছর এই জমজম কূপের কোনো সন্ধান পাওয়া যায়নি। যেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কপালে যেই সময় বলে মুহাম্মদ আসলো, এর আগে এই জমজম কূপ পুরো মানুষ মক্কা শরীফ সে যুদ্ধে দখল করে জমজম কূপের কুয়ার মধ্যে মাটি এবং পাথর দিয়ে জমজম কূপের পানি বন্ধ করে দিয়েছিল। তারা এর পাশে তারা একটা জবাইখানা করেছে। তারা কি করে? তারা এই যে পশু এনে তারা যে ওই জায়গার মধ্যে পড়িয়ে আর রক্ত গড়াইয়া পড়ে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হইল, আব্দুল মুত্তালিব তুমি প্রণাম করো। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, কে আপনি? আমাকে স্বপ্নে দেখাই গেছেন, আমি কি প্রণাম করব? দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখতেছেন আব্দুল মুত্তালিব তুমি তাহারাত প্রণাম করো। আব্দুল মুত্তালিব বলতেছেন, কে আপনি? আমি তো তাহারাত কি আমি বুঝতেছি না, আমি কি প্রণাম করব? তৃতীয় রাতে
জমজম কূপ, জমজম কূপের জমজম কূপ তুমি খনন করো। আব্দুল মুত্তালিব বলতেছে জমজম কূপ কোথায় খুঁজে পাবো? 100 বছর হয়ে গেছে, জমজম কূপ হারিয়ে গেছে, কোথাও আমরা পাইতেছি না। স্বপ্নের দিকে আব্দুল মুত্তালিবকে বলা হইল যে জায়গার মধ্যে বলাই দেওয়া হয়, পশু যে জায়গার মধ্যে বলি দেওয়া হয়, আর রক্ত যে জায়গার মধ্যে বলাইয়া পড়ে, ওই জায়গার মধ্যে দেখবেন সাদা একটা কাক আছে, সাদা একটা কাক। ওই কাকের মধ্যে দেখবেন কিছুটা গুণে দেখবেন বসবাস করতেছে। ওই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে, তুমি ওই জায়গা খনন করিও। ভাইয়েরা আমার, আব্দুল মুত্তালিব উনার ছেলে হারেসকে নিয়ে জমজম কূপ খনন করার জন্য গিয়েছেন। মক্কাবাসীরা যা বলতেছেন, আব্দুল মুত্তালিব এখানে কি করতেছো? আমরা তো ওই জায়গার মধ্যে আমরা পশু বলাই নেই, তুমি এই জায়গার মধ্যে কি করতেছো? আব্দুল মুত্তালিব বলতেছেন আমি জমজম কূপের সন্ধান পেয়েছি, আমি জমজম কূপ নির্মাণ করতেছি। মক্কাবাসীরা বলতেছে জমজম কূপ 100 বছর আগে হারিয়ে গেছে, এখন তুমি জমজম কূপ আর কোথায় পাইবা? বলে না না, আমার আল্লাহ আমাকে স্বপ্নের যুগে বলে দিয়েছে ওই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে। আমার স্বপ্নের মধ্যে বলছে ওই জায়গা তুমি খনন করো, ওই জায়গা খনন হলে কি জমজম কূপের সন্ধান তুমি পাইবা। মক্কাবাসীরা তখন বলতেছে যদি এই জায়গার মধ্যে তুমি খনন করতেছো, যদি এই জায়গার মধ্যে জমজম কূপের সন্ধান না হওয়া যায়, তাহলে তোমাকে আমরা শাস্তি যেমন দিব। আব্দুল মুত্তালিব বললেন আচ্ছা ঠিক আছে, আমার তোমরা শাস্তি দিও। জমজম কূপ যেই সময় আব্দুল মুত্তালিব খনন করা শুরু করছেন, কিছু পাথর মাটি সরানোর পর দেখা যায় জমজম কূপের পানি দিয়ে উঠতেছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে 3 বার উনি চিৎকার দিতেছেন। দেওয়ার পর মক্কাবাসীরা আসলো, আইসা দেখে ঠিক এই জমজম কূপের পানি উঠতেছে, পানি উঠতেছে। তারা ডাক দিয়ে বলতেছে আব্দুল মুত্তালিব এই জমজম কূপের পানি শিয়া বা আমাদের কোমরে দিতে হবে। আব্দুল মুত্তালিব বলতেছেন না, এই পানির মালিক আমি, এগুলা কি আমাকে দেওয়া হয়েছে? আমি স্বপ্নের যুগে দেখেছি ওই জায়গার মধ্যে জমজম কূপ রয়েছে, তোমরা পানির যে বাঘ মানে পাইতা না। যখন কি হইতেছে 12টা পুত্র ছিল তখনকার, এই যে মক্কা শরীফের 12টা পুত্র ছিল, তারা মারামারি শুরু করছে পানির জন্য। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছেন যে আমি পানির জন্য মারামারি যুদ্ধ করতে চাই না, একটা সমাধান চাই। মক্কাবাসীরা বলল কি সমাধান, তুমি কিভাবে সমাধান চাও? আব্দুল মুত্তালিব বললেন সিরিয়ার মধ্যে একজন গণক আছে, জাদুঘর, একজন গণক আছে, একজন মহিলা, একজন গণক আছে সিরিয়ার মধ্যে। চলো আমরা সিরিয়ার মধ্যে চলে যাই, এই কোন কেউ যার কথা বলবে সে এই জমজম কূপের মালিক হইবে। আব্দুল মুত্তালিব সহ 12 জন লোক, 12 পুত্রের প্রধান 12 জন তারা সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। মরুভূমির মধ্যে যাওয়ার পর পথ হারিয়েছেন, 3 দিন হয়ে গেছে, রাস্তা খুঁজে পাইতেছেন না। লগে যা কিছু খাবার ছিল, পানি ছিল, শেষ হয়ে গেছে। মরুভূমির মধ্যে ওরা রাস্তা খুঁজে পাইতেছে না। এখন একে অন্যকে বলা বলি করতেছে যে আমরা যে উদ্দেশ্যে বলা হয়েছি সিরিয়ার মধ্যে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাইতেছি না। মরুভূমির মধ্যে পানির কোনো সন্ধান নাই, খাবারের কোনো সিস্টেম নাই। এখন যদি আমরা মারা যাই, কে খান কাবন করবে? একটা কাজ করো, আমাদের মরাই জায়গার মধ্যে দিচ্ছি, আমরা তো রাস্তা খুঁজে পাইব না, আর আমরা পানির পিপাসায় আমরা মারা যাইব। তাহলে আমরা একটা কাজ করি, আমরা নিজের খবর আমরা নিজে খনন করি।
আমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাই, নিজের কবর আমরা নিজে খনন করে যাই। এবার যদি মনে হলো লোক আসলে কেন 12 জন, হ্যাঁ 11টা হয়তো মানে দিতে পারবো এখন, তাহলে আর লাস্টের মধ্যে হয়তো মানে দেবো না। এর জন্য তারা সিদ্ধান্ত হচ্ছে কি যে আমরা প্রত্যেকে আমরা খবরটা আমরা করিলে, নিজের খবর আমরা নিজে আমরা খনন করি যাই, আর আমরা কি বলবো প্রস্তুত নিয়ে আমরা খবরের মধ্যে মানলাম। ভাইয়ারা আমার 4 দিন হয়ে গেছে তারা কবরের মধ্যে তারা চলে গেছে। হঠাৎ করে আব্দুল মুত্তালিব থেকে কবর থেকে আব্দুল মুত্তালিব যে কবরের মধ্যে ছিলেন ওই কবর থেকে পানি উঠতেছে, বলেন সুবহানাল্লাহ, পানি উঠতেছে, বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আল্লাহু আকবার বলে চিৎকার দিয়েছেন, আল্লাহু আকবার বলে চিৎকার দেওয়ার পর সমস্ত সঙ্গীগণ আসলো, এসে বলল আব্দুল মুত্তালিব কি সংবাদ? বলে দেখো দেখো আমার কবর থেকে পানি উঠতেছে, পানি উঠতেছে। সবাই পানি পান করলো, সঙ্গীগণ তারা বুঝে গেছে, তারা বলল আমরা বুঝে নিয়েছি শিবে আর যাওয়ার প্রয়োজন হইবে না, এই জমজম কুহের মালিক তুমি আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কখনো উনি শিরিক মানে করেন নাই, উনি কোনো পূজা করেন নাই। কেন করেন নাই? ওনার কপালে ছিল নূরে মুহাম্মদী, বলেন সুবহানাল্লাহ। যদি আব্দুল মুত্তালিব সেদিন মারা যাইতেন, নূরে মুহাম্মদী দুনিয়ার মধ্যে আসতো না। হ্যাঁ, নূরে মুহাম্মদী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেই সময় ছিল নূরে মুহাম্মদী, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। সেই আগুন কি হয়েছে? ফুলের বাগিচা হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালামের কপালে যেই সময় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বসাইছেন কুরবানি করার জন্য, পরিবর্তন করে কি হয়েছে? উট বা দুম্বা কুরবানি হয়েছে। আর যে আব্দুল মুত্তালিবের এই সময় ওনাকে ছিলেন, উনি কি তোর কবরের মধ্যে ঢুকছিলেন, এই নূরে মুহাম্মদী ঢুকছিলেন, আল্লাহ কবর থেকে পানি উৎপন্ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে জমজম কুহের পানি অতি পবিত্র পানি, যে পানি পান করলে অনেক ধরনের রূপ থেকে মুক্তি পাওয়া যায়, অনেক রূপ থেকে মুক্তি পাওয়া যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জমজম কুহের পানি সর্বরোগের ঔষধ, জমজম কুহের পানি, এই পানিগুলো দাঁড়াইয়া পান করা সুন্নাত। এই পানির শেষ সীমান্ত হচ্ছে জান্নাত, জান্নাতের সাথে হচ্ছে মিলিত। এই পানি কোথা থেকে আসলো? ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। এই যে সাফা এবং মারওয়া যে দুইটা পাহাড় রয়েছে, এই দুইটা পাহাড়ের মধ্যে ওই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালাম শিশু পুত্র ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি করতেছেন। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ের মধ্যে দৌড়ছেন, 7 বার দৌড়তেছেন, পানির কোনো সন্ধান পান নাই। তখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন, হাত তুলতে তুলতে পাতার উপর পর্যন্ত তুলেছেন, তুলে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, তবুও তুমি আমার সন্তানকে রক্ষা করো, আমার সন্তানকে তুমি বাঁচাও। আল্লাহ ইব্রাহিমের ডাক দিয়ে বলেন, জিবরিল যা, তাড়াতাড়ি যা, হাজরাকে বলে দে আমি তার দোয়া কবুল করে দিলাম, চিন্তার কোনো কারণ নাই, সন্তানের পাশের মধ্যে চলে যেতে বল। হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের পাশে গিয়ে দেখেন ইসমাইল আলাইহিস সালাম মুস্কি মুস্কি দিয়ে হাসতেছেন, সুবহানাল্লাহ। আর যে জায়গার মধ্যে ওনার পা ছিল, এই পা দিয়ে নাড়াচাড়া করতেছে, সেই জায়গা থেকে পানি উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। তখন উনি কি করছেন? ওই পানিগুলো চতুর্দিকে যাইতেছে, বালু এনে উনি ভাবতেছেন, উনি ওনার বাসায় বলতেছেন জামজাম, উনি বলতেছেন জামজাম, জামজাম অর্থ থাম থাম, পানিতে বলতেছেন থাম থাম, উনি বাদ দিয়েছেন। কিতাবের মধ্যে এসেছে যদি হাজরা আলাইহিস সালাম যদি সেই দিন যদি জমজম কুহের পানি বাদ না দিয়ে যদি রাখতেন, এই জমজম কুহের পানি সারা বিশ্বের মধ্যে ছড়াইয়া পড়িত। সারা বিশ্বের মধ্যে ছড়াইয়া পড়লে কি পানির মর্যাদা, হুজুর বলেন পানির মর্যাদা কম হইত। এর জন্য কি হাজরা আলাইহিস সালাম এই পানিতে কি করছে? বাদ দিয়ে রেখেছে। আর তখন থেকে এই পানির নাম হচ্ছে কি জমজমের পানি, জমজম কুহের পানি। যে আমরা একটা ইতিহাসে দেখছি
যে সৌদির বাদশাহ উনি চেয়েছিল কি হতো ফাইল দিয়া জমজম কুহের পানি তার যে বাসা করতে দেওয়ালে নিত চেষ্টা করছিল। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হতে প্রকাশ করছে ফাইল লাগাইছে সব কিছু কমপ্লিট সুইচ দেওয়া হচ্ছে, কিন্তু ফাইলের পানি সেই জায়গার মধ্যে যাইতেছে। এই জমজম কুহের পানি একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করে রাখছেন, কার জন্য? হাজীদের জন্য বরকতময় করে রাখছেন। সুবহানাল্লাহ। এই যে জমজম কুহের পানি বায়ারা আমার, এর জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়াতমামনা বিআশর। আমি মূসাকে 30 রাতের ওয়াদা দিয়েছিলাম, আমি 10 রাত দ্বারা পূর্ণ করেছি। কোন 10 রাত দ্বারা পূর্ণ করেছেন? মুফাসসিরগণ বলে ওই যে জিলহজ মাসের যে 10 দিন আছে, ওই যে জিলহজ মাসের যে 10 রাত, এই 10 রাতের কথা উল্লেখ করা হয়েছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়াতমামনাহা বিআশর। আমি মূসাকে 30 রাতের ওয়াদা দিয়েছিলাম, আর 10 রাত দ্বারা আমি পূর্ণ করেছি। এই 10 রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের ইবাদত মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত যে পছন্দনীয়, জিহাদের চাইতে আরো বেশি পছন্দনীয় হতা। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের যে প্রথম যে 10 দিনের যে ইবাদত, এই ইবাদতগুলো আল্লাহর কাছে এত যে পছন্দনীয়, জিহাদের চাইতেও আল্লাহর কাছে আরো বেশি পছন্দনীয়। ওই 8 তারিখে মানে রোজা রাখবে, 8 তারিখে রোজা রাখলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন ব্যক্তি যদি 8 দিন হয়, 8 দিন হয় যদি রোজা রাখে, তার আমলনামার মধ্যে কি হবে? 100 যে উট কুরবানির সওয়াব, 100 পুরা দান করার সওয়াব এবং 100 পুরা আযাব থেকে মুক্ত হওয়ার সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ। তাও শেষ নয়, আমার নবী ইরশাদ করেন, যে ব্যক্তি নাকি যে 8 দিন হতে রোজা রাখবে, তার আমলনামার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের সবুরের মতো, আইয়ুব আলাইহিস সালাম সবুর করলে যে পরিমাণ সওয়াব পাইতা, সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হবে। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ 9 দিন হয়, যেদিন হয় আমরা আরফার দিন হই। আরফার দিন কি হয়? দোয়া কবুল হয়। আরফার দিন দোয়া কবুল হয়। আরফার দিন বড় শ্রেষ্ঠ দিন, আরফার দিন বড় শ্রেষ্ঠ দিন। সময় শেষ, আরফার দিন বড় শ্রেষ্ঠ দিন। এই আরফার দিন বৎসরের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন। আরফার দিন দোয়া কবুল হয়। আরফার দিন রোজা রাখতা, আরফার দিন রোজা রাখলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মতে আরফার দিন যদি সে রোজা রাখে, তার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন 200 উট কুরবানির সওয়াব দান করবা। তাও শেষ নেই, ঈসা নবী আলাইহিস সালামের সমতুল্য সওয়াব তাকে দান করে। সুবহানাল্লাহ। এই যে দিনগুলো বড় ফজিলতের দিন। এর জন্য যে আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া'আদনা মূসা 30 লাইলাতাও ওয়াতমামনাহা বিআশর। আমি মূসাকে 30টা রাতের ওয়াদা দিয়েছিলাম, 10 রাত তারা পূর্ণ করেছি। সেই 10 রাত হচ্ছে কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের 10 রাত। এই 10 রাতের ফজিলত আল্লাহর কাছে অনেক বড়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন যে এই 10 দিনের যে ইবাদত, জিলহজ মাসের 10 দিনের যে ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই ইবাদতের চাইতে আল্লাহর কাছে আর কোনো জিনিস পছন্দনীয় নয়। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চাইতে কি আল্লাহর কাছে পছন্দনীয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কোন মানুষ যদি তার সমস্ত সম্পদ ব্যয় করে সেদিন জিহাদের ময়দানের মধ্যে যায়, আর জিহাদের মধ্যে গিয়ে যদি সে শহীদ হয়ে যায়, জীবিত না আসে, তাহলে সে কি হবে? এই জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এর জন্য এই যে জিলহজ মাস, এই যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। যারা ভাবেন যে রোজা রাখবেন, ইবাদত করতে সময় শেষ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক আমল তৌফিক দিতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা